আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রিজিয়াস কিচেন। তো আজকে আমি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। মিষ্টির দোকানে যে খাজা পাওয়া যায় সেই খাজা আজকে আমি খুব সহজেই বাড়িতেই বানিয়ে দেখাবো। তো চলুন পুরো রেসিপিটি দেখতে থাকুন। তো এখানে আমি প্রথমে নিয়ে নিচ্ছি 1.5 কাপ ময়দা, 1 চা চামচ লবণ ও 2 টেবিল চামচ তেল। আমি এখানে তেল নিয়েছি, আপনারা চাইলে ঘিও নিতে পারেন। তো এখানে আমি আটাটা মেখে নেব। যখনই দেখবেন আটাটা হাতের মধ্যে চাপলে মুঠো হয়ে যাচ্ছে, তার মানে আটাটা পারফেক্টলি মাখানো হয়ে গিয়েছে। এইবারে অল্প অল্প জল দিয়ে ডো বানিয়ে নেব। তো এখানে আমি ডো বানিয়ে নিয়েছি, আর আমি ডোটা একটু নরম রেখেছি। এইবারে ডোটাকে বোর্ডের উপরে নিয়ে 2 ভাগ করে নেব। তো 1 ভাগ আমি সাইডে রেখে দিচ্ছি, এটা আমি পরে করে নেব। এইবারে আটাটাকে রোল করে নিচ্ছি। এইবারে আমি 5 ভাগে লিচি কেটে নেব। এইবারে বাকি লিচিগুলোকে সাইডে রেখে একটা লিচি নিয়ে নিচ্ছি। এইবারে ওপর থেকে কর্নফ্লাওয়ার দিয়ে পাতলাভাবে বেলে নিতে হবে। এই দেখুন আমি পাতলাভাবে বেলে নিয়েছি। তো এইভাবে আমি 5টা রুটি বেলে নিয়েছি। এইবারে একটা রুটি নিয়ে তার উপরে তেল ব্রাশ করে নেব। এইবারে ওপর থেকে দিয়ে দেব কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা ভালো করে রুটির উপরে লাগিয়ে নিতে হবে। দিয়ে আরেকটা রুটি নিয়ে তার উপরে একইভাবে আবারও তেল ব্রাশ করে কর্নফ্লাওয়ার লাগিয়ে নিতে হবে। তো এইভাবে পরপর 5টা রুটি তার উপরে একইভাবে দিয়ে দিতে হবে। শেষে আবারও তেল ব্রাশ করে কর্নফ্লাওয়ার লাগিয়ে নিতে হবে। এবারে রুটিটাকে রোল করে নেব। একটু চেপে চেপে রোলটা করতে হবে। তো এই দেখুন আমি রোলটা করে নিয়েছি। এইবারে খাজাগুলো সমানভাবে কেটে নেব। খাজাগুলো কাটা হয়ে গিয়েছে। তো দেখতে পাচ্ছেন লেয়ারগুলো কত সুন্দর এসেছে। তো এইবারে খাজাগুলো একটু বেলে নিতে হবে। তো আপনারা খাজাগুলো চাপ দিয়ে বেলবেন না, একটু আলতো হাতে বেলে নিতে হবে। এইবারে এইদিকে আমি চিড়াটা বানিয়ে নেব। চুলায় ফ্রাই প্যান বসিয়ে নিয়ে নিচ্ছি 1 কাপ চিনি ও 1/2 কাপ পানি। এইবারে চিনিটা গলে যাওয়া পর্যন্ত চামচ দিয়ে নাড়তে থাকবো। তো দেখুন আমার চিনিটা গলে গিয়েছে।
এইবারে দিয়ে দেব জাফরান ও 2টো এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম। এইবারে আবারও নাড়তে থাকবো। দেখুন আমার শিরাটা হয়ে গিয়েছে। এবারে খাজাগুলো ভেজে নেব। তো এখানে কড়াইয়ে পরিমাণ মতো তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তেলটা আমার গরম হয়ে গিয়েছে। এবারে খাজাগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তো কিছুক্ষণ পর আমি খাজাগুলো উল্টে দিচ্ছি। তো এইভাবে উল্টে পাল্টে খাজাগুলো ভেজে নিতে হবে। তো আমার খাজাগুলো ভাজা হয়ে গিয়েছে। এবারে খাজাগুলো তেল ছাড়িয়ে তুলে নেব। এইবারে খাজাগুলো শিরার মধ্যে ভালো করে চুবিয়ে নিচ্ছি। শিরাটা যদি ঠান্ডা হয়ে যায় তো আবারও গরম করে নিতে হবে। তো 1 মিনিটের মতো আমি খাজাগুলো রেখেছি। এইবারে খাজাগুলো তুলে নিচ্ছি। এই দেখুন কত সুন্দর খাজাগুলো হয়েছে। আপনারাও খুব সহজে বাড়িতে এইরকম খাজা বানিয়ে নিতে পারবেন। ও আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবারও দেখা হচ্ছে পরের কোনো রেসিপি ভিডিও নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।